শেরপুরে ঝিনাইগাতি উপজেলার গোমরা গ্রামটি এখন পরিচিত সবজি গ্রাম নামে। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই বিভিন্ন সবজি আবাদের উপর নির্ভরশীল, আর এখানকার উৎপাদিত সবজি চলে যায় ঢাকা সহ দেশের অনেক এলাকায়। তবে স্থানীয়রা বলছেন, রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় সবজির ন্যায্য দাম পাচ্ছে না তারা। শাকিল মুরাদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। ক্ষেতের পর ক্ষেত জুড়ে শুধু সবজি বাগান। গারো পাহাড়ের জেলা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গোমরা গ্রামটি যেদিকে চোখ যায় শুধুই সবজি ক্ষেত। স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও এই এলাকার বহু জমি পতিত পড়েছিল, কিন্তু এখন গ্রামের সব মানুষই নিজের কিংবা অন্যের জমি বর্গা নিয়ে বরবটি, কাকরোল, ধুন্দল, লাউ সহ বিভিন্ন সবজি চাষাবাদ করছেন। যদিও এসব ক্ষেতে গরম ও শীতের আগাম সবজি বেশি আবাদ করেন স্থানীয়রা। সবজির উপরে আমাদের সমস্ত কিছু নির্ভরশীল। আমরা ফাটাফাটি খেত হচ্ছে, আমি কাকরোল উঠায় ঢাকায় বেশি, ঢাকার ব্যাপারী আছে, ব্যাপারীদের কাছে বেশি। এখানকার উৎপাদিত সবজির মান ভালো হওয়ায় স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে চাষিদের অভিযোগ, গ্রামের রাস্তাঘাট কাঁচা থাকায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক, যে কারণে সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। রাস্তাটা ঠিক করে দিলে পরে আমার সবজিগুলো আর কি সঠিক দামে বেচা পাইতাম আমরা। এই অঞ্চলে আপনার হাতির বিড়ম্বনা আর হইলো কাঁচা রাস্তা। এইখান থেকে আমরা 2 কিলো কাঁচা রাস্তা, আমাদের এই দুইটা কারণে আমরা অনেকে পিছিয়ে আছি। কৃষি কর্মকর্তারা বলছেন, সবজি চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। এই সবজি কৃষক সরাসরি ঢাকার বাজারে পাঠিয়ে দেয়, যার কারণে কৃষক দাম পাচ্ছে। তো আমি মনে করি অন্যান্য কৃষি উদ্যোক্তা তারা জমি ফেলে না রেখে তারা যদি এই মৌসুমে এই সবজিগুলো আবাদ করে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে। গোমরা গ্রামের 400 একর জমিতে সবজি চাষ করে সংসার চলে 500-এরও বেশি পরিবারের। শাকিলা শম্পা, 71।